আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালে পরীক্ষার্থীরা, তো ইতিমধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছো। দেখো এখানে একজন কমেন্ট করেছে, তার সমস্যাটা বলেছে। দেখো কি বলেছে, ভাই আমার গণিত পরীক্ষায় এমসিকিউতে 15 এবং সিকিউ 19 পাবো। প্লিজ ভাই বলেন আমি কি পাস করব নাকি? তুমি দেখো এমসিকিউতে পাইছো কত? 15 পাইছো এবং সিকিউতে পাইছো 19। তাহলে তোমাকে অবশ্যই কিন্তু পাস করে দেওয়া হবে, কারণ তুমি লিখিত খাতায় পাইছো কত? 19 পাইছো না? লিখিত খাতায় পাইছো 19, তোমাকে গ্রেস মার্ক দেওয়া হবে। গ্রেস মার্ক থাকবে হচ্ছে 5 থেকে 10 নাম্বার পর্যন্ত শিক্ষকের হাতে কিন্তু গ্রেস মার্ক দেওয়া থাকে। তাই তোমরা গ্রেস মার্কটা কিন্তু অবশ্যই পাবে লিখিত খাতায়, আর এমসিকিউতে কিন্তু গ্রেস মার্ক পাবে। এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো প্রমাণ সহকারে। তাই তুমি অবশ্যই পাস করে যাবা ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই পাস করবা ইনশাল্লাহ। তোমার কমেন্টের অ্যান্সার পেয়ে গেছো। আমরা দ্বিতীয় কমেন্টটা একটু দেখি। দ্বিতীয় কমেন্টটা দেখো কি বলছে, ভাই ঢাকা বোর্ড আইসিটি এমসিকিউ 6টা হয়েছে, এখন কি পাস আসবে? এটা নিয়ে একটা ভিডিও। আচ্ছা, তুমি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী, তোমার আইসিটিতে এমসিকিউ কয়টা? 6টা হয়েছে। তোমার এমসিকিউ কয়টা হয়েছে? 6টা হয়েছে। তাহলে তোমাকে এখানে গ্রেস মার্ক দেওয়া হবে। গ্রেস মার্ক দেওয়া হবে অবশ্যই। আইসিটিতে কিন্তু গ্রেস মার্ক রয়েছে, সকল সাবজেক্টে কিন্তু গ্রেস মার্ক রয়েছে, আইসিটি না। তোমাদের অবশ্যই এমসিকিউতে 4 নাম্বার পর্যন্ত গ্রেস মার্ক থাকবে, এটা তোমাদের অ্যাড করে দিবে, কিন্তু এটা শো করবে না। তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরি আসবে। তোমরা যখন তোমাদের রেজাল্টটা মানে টাইপ করবা, তোমরা সাবমিট করবা, তখন কিন্তু সরাসরি রেজাল্টটা দেখাবে। কিন্তু দেখাবে যে 6টা এমসিকিউ, কিন্তু এখানে পাস লেখা থাকবে, অবশ্যই পাস লেখা থাকবে, ফেল লেখা থাকবে না। তাই অবশ্যই তুমি পাস করবে। এখন আমরা তৃতীয় কমেন্টটা দেখে নেই। দেখো বলেছে যে বাংলা ফার্স্ট, বাংলা দ্বিতীয়, এমসিকিউ দুটা মিলে পাস। অবশ্যই এমসিকিউ দুইটা মিলে তোমার যদি 20 হয়, দুইটা মিলে 20 হলে তুমি পাস করবে। এখন তুমি যদি শুধু বাংলাতে যদি মনে করো যে বাংলাতে তুমি 20টা পাইছো, বাংলা দ্বিতীয়তে মনে করো 0 পাইছো, তাহলে কিন্তু তুমি পাস করবে, কারণ তুমি বাংলা প্রথমে 20টা পাইছো। যেহেতু তুমি 20টা পাইছো, সেহেতু তুমি কিন্তু পাস করবে। তাই বাংলা প্রথমে যদি 20টা পাও, বাংলা দ্বিতীয়তে যদি কাল একটা এমসিকিউ না হয়, তাও কিন্তু তুমি পাস করবে। তাই এমসিকিউ দুইটা মিলে পাস করবে ইনশাল্লাহ। তোমার উত্তরটা পেয়ে গেছো। পরের কমেন্ট আমরা দেখে নেই। দেখো বলেছে, ভাইয়া ম্যাথে এমসিকিউটা কি সেট কোড লিখে ফেললে বোর্ড চ্যালেঞ্জ করা কি পাস হবে? অবশ্যই। তুমি যদি সেট কোড না লিখো, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার যে ক্রমিক নাম্বারটা নেয় না শিক্ষকেরা, কিন্তু তোমাদের সাইন নেয়, একটা করে দুইটা করে কিন্তু সাইন নেয়। যখন দেখবা স্বাক্ষর নেয়, কিন্তু খাতা দেওয়ার সময় কিন্তু স্বাক্ষর নেয় তোমাদের, দেখবা ওইখানে তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, ওই খাতাটা নিয়ে যেয়ে তোমাদের কিন্তু রেজাল্টটা সরাসরিভাবে বের করে দিবে ইনশাল্লাহ। তুমি পাস করবে। প্রথমবার একটু ফেল আসতে পারে, বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই তোমার সেট কোড লেখো নাই, অবশ্যই তোমাকে পাস করে দিবে। তবে সম্ভবত তোমার বোর্ড চ্যালেঞ্জ করা লাগবে না, তোমার যেহেতু সেট কোড না, অবশ্যই তুমি পাস করে যাবে ইনশাল্লাহ, পাস করে যাবে ইনশাল্লাহ। অনেক ভালো রেজাল্ট হবে তোমার, পাস করবে। তাই তুমি কোনো চিন্তা করবে না এ নিয়ে। আর হচ্ছে লিখিত খাতায় কিন্তু অনেক সুন্দর নাম্বার দেওয়া হয়েছে। দেখো এখানে একটা স্টুডেন্ট দেখো 24 পাইছে, এ কিন্তু কোনো নাম্বারই পাইছিল না, আমরা কিন্তু তাকে গ্রেস মার্ক দিয়ে 24 দিয়েছি। সে কিন্তু এরকম 19 বা হচ্ছে 20 এরকম পাইছিল। আমি কিন্তু এই দেখো 24 দিছি, একে 23 দেই নেই, কারণ 23 দিলে অনেকে সন্দেহ করবে। তাই আমি দেখো এখানে 24টা দিয়েছি ইনশাল্লাহ। লিখিত খাতায় তোমরা কোনো চিন্তা করবে না। দেখো এটা সরাসরি খাতা, এগুলো খাতা আমি আপলোড করেছি আমার চ্যানেলে, অবশ্যই দেখে নিবে কিভাবে নাম্বারটা দিয়েছি। তো আজকের ভিডিও পর্যন্তই। আর তোমরা কে কোন বোর্ডের পরীক্ষার্থী, অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার সমস্যাগুলো বলবে ইনশাল্লাহ। এভাবে কিন্তু সবারই কমেন্টের আমি রিপ্লাই দেবো। তাই এখনই কমেন্ট করে যাও, তোমাদের এখনই কমেন্টের রিপ্লাইগুলো আমি ভিডিও বানাবো এভাবে। তাই তোমরা কোনো চিন্তা করবে না। তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এসএসসি সকল আপডেট